আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এসেছি তোমাদের মাহিবেয়া। গত 2 দিন আগে আমাদের রসায়নের উপর এসেছি 26 এবং 27 ব্যাচের ষষ্ঠ অধ্যায়ের উপরে যে ক্লাসটি হওয়ার কথা ছিল, তো বিভিন্ন সমস্যাজনিত কারণে সেটা নেওয়া হয়নি। তো আজকে সেই ক্লাসটি আমরা দেখব। তো তোমরা আমাকে বলো তোমাদের সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? বলো যে সাউন্ড কি ঠিকমতো শোনা যাচ্ছে। আমার সাউন্ড কি ঠিকমতো শোনা যাচ্ছে? আচ্ছা, আশা করছি আমার সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করব। তো আমরা গত মানে এই অধ্যায়টা যখন শুরু করেছিলাম আমরা তখন কি দেখেছিলাম? আমরা তোমার ব্যাসের সূত্রগুলো সেটা আমরা দেখেছিলাম। তো এই যে আমরা এখানে মোল সংখ্যা কি বা আমাদের এক মোলে কতগুলো আয়ন অণু পরমাণু থাকে আমরা জানি 6.023 ইন্টু 10⁻23। এটা এত পরিমাণ অণু আয়ন কিংবা পরমাণু থাকে। তো আমরা এগুলো দেখেছিলাম প্রথম ক্লাসে। তো চলো আজকে আমরা কোন জায়গা থেকে দেখব। তো এই আমাদের এই যে মোল নির্ণয়ের যে সূত্রগুলো, এটা আমি প্রথম ক্লাসে করিয়েছিলাম, ঠিক আছে? এই যে দেখো আমাদের, আমি যদি এটা আরেকবার রিক্যাপ করে দেই তো সেটা কি হয়, এখানে যদি তোমার ভর আর আণবিক ভর দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করি। আর যদি দেখো কোথাও তোমার আয়তন কিংবা মানে যদি আয়তন দেওয়া থাকে তখন যদি আমাদেরকে মোল সংখ্যা বের করতে বলে তো তখন আমরা কি করি, তখন আমরা V/22.4 এটা আমরা ব্যবহার করি। আর যদি আমাদেরকে তোমার এই n বের করতে বলে, n মানে কি, এই যে দেখো n মানে অণু সংখ্যা। তো ছোট n মানে কি, এই যে ছোট n মোল সংখ্যা, ঠিক আছে? আর মনে রাখতে হবে বড় n মানে কি, বড় n তোমার অণুর সংখ্যা। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা জানো যে তোমাদের 30 তারিখে একটা এই যে আমাদের প্রি ক্লাসগুলো নিয়েছি, এগুলোর উপরে তোমাদের এক্সাম হওয়ার কথা। তো আশা করছি তোমরা সেই এক্সামে সবাই অ্যাটেন্ড করবা। তোমরা জানো যে সেখানে যে ফার্স্ট হবে সে একটা প্রি কোর্সে এনরোলমেন্টের সুযোগ পাবে, অ্যান্ড যে সেকেন্ড অ্যান্ড থার্ড হবে সে তোমার 50% করে ডিসকাউন্ট পাবে। তো চলো আমরা তোমার আজকে আমরা যেটি দেখব সেটা আমরা শুরু করি, ঠিক আছে? তো গত ক্লাসে আমরা এগুলো করেছিলাম, হ্যাঁ? তো দেখো এখন দেখো এখানে আমরা তোমার এই ম্যাথটা দিয়ে শুরু করি, গত ক্লাসেরই ম্যাথ। আমরা হয়তো তোমাদের ওই যে গত ক্লাসে তো আমাদের নেটওয়ার্ক সমস্যা ছিল, যে কারণে আমরা ক্লাসটা নিতে পারি নাই, ঠিক আছে? তো আজকে আমরা সেই ক্লাসটারই যে ম্যাথটা আমরা বাকি রেখেছিলাম তা আমরা সেইখান থেকে শুরু করব। তো তোমরা আমার ক্লাস ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা একটু জানো, তাহলে ভাইয়ের জন্য একটু ভালো হয় আর কি। ক্লাস কি ঠিকমতো দেখা যাচ্ছে? তো আশা করছি তোমরা ঠিকমতো ক্লাস দেখতে পাচ্ছ। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আমাদের প্রথম যে ইয়েটা দেওয়া আছে যে প্রমাণ অবস্থায়, দেখো প্রমাণ অবস্থায় 10 গ্রাম, আমাদের এখানে 10 গ্রাম, তার মানে আমাদের কি দেওয়া আছে, আমাদের তোমার W দেওয়া আছে এবং হাইড্রোজেন। তো আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর কত, তোমরা জানো হাইড্রোজেনের আণবিক ভর 2। তো সেটা কি, সেটাকে আমরা m আকারে প্রকাশ করি। তো বলছে কি যে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেনের গ্যাসের আয়তন কত, আমাদেরকে কি বের করতে হবে? আয়তন মানে কি আমরা জানি, আয়তন মানে তোমার V। তো সেটা আমরা কিভাবে বের করব, আমরা এখানে লিখব, দেখো এখানে দেওয়াই আছে ভর W ইকুয়াল কি 10 গ্রাম, ঠিক আছে? তাহলে ভর W ইকুয়াল কত দেওয়া আছে, ভর W ইকুয়াল দেওয়া আছে 10 গ্রাম। আর আণবিক ভর আমরা যেটা বলেছি, আণবিক ভর সেটা কত 2। এবং আমরা জানি এক মোল গ্যাসের আয়তন এসটিপিতে কত 22.4 লিটার, ঠিক আছে? তো এটা আশা করছি তোমরা জানো। তো চলো এখন আমরা এটা কিভাবে সলভ করব। আমরা তোমার বেসিক অনেকগুলো সূত্রই দেখেছি। তো আমাদের এখানে বেসিক্যালি কি বের করতে হবে, আমাদের এখানে তোমার যেটা বের করতে হবে সেটা আমাদের আয়তনটা বের করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে কিভাবে করব সেটা যেভাবে করব, আমরা তোমার প্রথমে আমাদের মোল সংখ্যাটা বের করে ফেলবো। তো আমরা একটা সূত্র জানতাম, যদি আমাদের কি থাকতো, ভর আর আণবিক ভর দেওয়া থাকতো, তখন আমরা একটা মোল সংখ্যা নির্ণয়ের সূত্র জানতাম W/m, ঠিক আছে? তো এখানে W কি, W হাইড্রোজেনের ভর।
তো হাইড্রোজেনের ভর কত ভাইয়া? হাইড্রোজেনের ভর হচ্ছে 10, আর আমাদের জানি হচ্ছে হাইড্রোজেনের আণবিক ভর কত? 2। তাহলে আমাদের মোল সংখ্যা কত বের হইলো? 5 মোল। কিন্তু আমাদের আলটিমেটলি কি বের করতে হবে? আমাদের আলটিমেটলি হচ্ছে তোমার আয়তনটা বের করতে হবে, ঠিক আছে? এখন আমরা আরেকটা জিনিস জানি, এই যে আমরা যদি হচ্ছে তোমার এই সূত্রটা তোমরা যদি দেখো, দাঁড়াও, এই যে এই সূত্রটা যদি তোমরা একটু তাকাও, যদি আমরা জানি যে যদি আমাদেরকে হচ্ছে আয়তন বের করা লাগে তখন আমাদেরকে কি সূত্র মানে ইউজ করা লাগে? আমরা জানি হচ্ছে মোল সংখ্যা n = v/22.4 লিটার। তো আমরা ভাইয়া এখানে যেহেতু তোমার মোল সংখ্যা পেয়ে গেছি, তাই না? এই যে দেখো আমরা এখানে কি পেয়ে গেছি? আমরা এখানে n এর মান পেয়ে গেছি, অ্যান্ড আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে তোমার v এর মান। তো আমরা জানি, ঠিক আছে, আমরা জানি, আমরা লিখবো, আমরা জানি, আমরা উপরে লিখতে পারতাম, আমরা জানি n = w/m, এটাও আমরা লিখতে পারতাম। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে n সমান কি v/22.4 লিটার। হ্যাঁ, তো আমাদের এখান থেকে কি বের করতে হবে? আমাদের এখান থেকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে তোমার b। এই যে দেখো আয়তন বলছে, তাই না? তো এখন আমরা যদি আয়তন b লিখতে চাই, b = আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে n × 22.4 লিটার, ঠিক আছে? তো আমরা n এর মান কত পেয়েছি? দেখো আমরা n এর মান পেয়েছি হচ্ছে তোমার 5, আর আমরা জানি এসটিপিতে আমাদের 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তো আমরা সেটা সূত্র অনুযায়ী লিখে ফেলেছি। তো আমরা যদি এটা করি, অ্যান্ড আমরা কত পাবো ভাইয়া? আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে তোমার 112 লিটার। এটা তোমরা ক্যালকুলেটরে বসালে সহজেই পারবা। তো আশা করছি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট আমরা যে ম্যাথটা দেখব, মানে দেখো এটা আমাদের এখানে নেক্সট যে টপিকটা আমরা এখানে রেখেছি সেটা হচ্ছে ভাইয়া কি? এটা হচ্ছে মৌল ও আণবিক সংকেত। তো মৌল কি আমরা সেটা জেনেছি। মৌল হচ্ছে কি? কোনো একটা পদার্থে হচ্ছে যে পরিমাণ, মানে যে পরিমাণ বলতে কত? 6.023 × 10⁻23টি অণু, পরমাণু অথবা আয়ন থাকলে সেই পরিমাণকে কি বলা হয়? সেই পরিমাণকে বলা হয় হচ্ছে 1 মোল। তো মৌল এবং আণবিক সংকেতের আমি একটু আগে যে ম্যাথটা করেছি তখন আমি তোমার বলেছিলাম যে আণবিক ভর। তো আণবিক সংকেতের মধ্যে আর মৌলের মধ্যে যে সম্পর্ক সেটা কি? যে এখানে লেখা আছে কোনো পদার্থের আণবিক সংকেত থেকে যদি তার আণবিক ভর বের করে গ্রামে প্রকাশ করা হয় তাহলে সেই পরিমাণকেই বলা হয় 1 মোল। ভাইয়া কি বলছে এখানে? বলছে কোনো পদার্থের আণবিক সংকেত থেকে, আণবিক সংকেত, ঠিক আছে, থেকে যদি তার আণবিক ভর বের করে গ্রামে প্রকাশ করা হয় সেই পরিমাণকেই বলা হয় 1 মোল। তো ভাইয়া আমরা হচ্ছে আণবিক সংকেতের মধ্যে আণবিক ভর আমরা বের করা শিখেছিলাম। তো আমরা এখানে দেখো এখানে কি দেওয়া আছে? পানি দেওয়া আছে। কি দেওয়া আছে? আমাদের পানি দেওয়া আছে। এটা কি আমাদের? এটা হচ্ছে পানির আণবিক সংকেত। তো এখানে আমরা জানি কি হাইড্রোজেন আছে হচ্ছে তোমার কত ভাইয়া? আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, ঠিক আছে? একবারে লিখে ফেললাম। আমরা হচ্ছে জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, সেটা যদি এখানে 2 আছে তাহলে আমাদের এখানে হবে 2। আর অক্সিজেনের কত? আমরা জানি হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। অ্যান্ড আমরা যদি তোমার পানিরটা যদি যোগ করতে চাই 16 আর 2 কত হয়? 16 আর 2 হয় হচ্ছে 18, ঠিক আছে? 16 আর 2 কত হয়? 16 আর 2 হয় হচ্ছে তোমার 18। তো তাহলে এখন আমরা হচ্ছে এবার কি দেখলাম? এই যে দেখো এখানে আমরা পানির যে হচ্ছে আণবিক ভর সেটা আমরা কত পেলাম? সেটা আমরা পেলাম হচ্ছে তোমার 18। তাহলে অতএব 18 গ্রাম পানি ইকুয়াল 1 মোল পানি। আমরা কি বলেছি? যে আণবিক সংকেত থেকে যে আণবিক ভরটা বের করব অ্যান্ড সেটাকে যদি আমরা কিসে প্রকাশ করি ভাইয়া? গ্রামে প্রকাশ করি, সেই পরিমাণকেই বলা হয় 1 মোল। তাহলে 18 গ্রাম পানি ইকুয়াল 1 মোল। অ্যান্ড সেটা কীভাবে? কারণ হচ্ছে আমরা পানির আণবিক ভর 18 পেয়েছি, ঠিক আছে? তো চলো নেক্সট কি আছে দেখি। নেক্সট আছে হচ্ছে আমাদের মোলার দ্রবণ, ঠিক আছে? তো ভাইয়া মোলার দ্রবণ এই মানে যে টপিকটি আছে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের পরীক্ষার জন্য, এবং মানে পরীক্ষায় সিকিউ এবং এমসিকিউ দুটার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া? মোলার দ্রবণ এই টপিকটা তোমরা যখন হচ্ছে মানে ইন্টারমিডিয়েটে উঠবা তখন হচ্ছে তোমরা এই টপিকটার সাথে অনেক বেশি বার পরিচিত হবা। তো মোলার দ্রবণ কি? 1 লিটার দ্রবণে, মনে রাখতে হবে কয় লিটার ভাইয়া? 1 লিটার দ্রবণে, ঠিক আছে? 1 মোল দ্রব যদি তোমার দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে আমরা কি বলতে পারি? 1 মোলার। তো মোলার দ্রবণকে কীভাবে প্রকাশ করে? 1 মোলার। এটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে? আমরা হচ্ছে তোমার এভাবে
লিখতে পারি। হ্যাঁ, তো এখন ভাইয়া হচ্ছে তোমার একটা সূত্র আছে, আমরা যদি কোনো মোলের মোলারিটি বের করতে বলে, ঠিক আছে, যদি কোনো মোলের মানে দ্রবণের আর কি মোলারিটি বের করতে বলে, তখন কি ভাইয়া, তখন আমরা যেটা করব, দ্রবের মোল সংখ্যা, ঠিক আছে, কি করব, দ্রবের মোল সংখ্যা, অ্যান্ড আমরা মোল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি, আমরা যদি এখানে লিখি মোল সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, মোল সংখ্যাকে হচ্ছে আমরা তোমার n দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, মোল সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, মোল সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে তোমার দ্রবণের আয়তন, অ্যান্ড অবশ্যই সেটা মাথায় রাখতে হবে কিসে হবে, আমাদের লিটারে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, মোলারিটি ইকুয়াল দ্রবের মোল সংখ্যা, যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি, আর নিচে হবে আমাদের কি, দ্রবণের আয়তন। ঠিক আছে, তো মোলার দ্রবণ কি, আবারও যদি বলি 1 লিটার দ্রবণে, মনে রাখতে হবে যে 1 লিটার দ্রবণে তোমার যদি 1 মোল দ্রব আমাদের কি থাকে, দ্রবীভূত থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার কি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 1 মোলার দ্রবণ। ঠিক আছে, তো এখন সূত্রটা তো আমরা দেখলাম, তাহলে আমরা যদি লিখি, আমরা জানি মোলারিটি m ইকুয়াল, তাহলে আমরা কি লিখবো, n/b, অ্যান্ড b অবশ্যই কিসে ভাইয়া, b অবশ্যই লিটারে। ঠিক আছে, b অবশ্যই আমাদের লিটারে। তো এখানে দেওয়া আছে দেখো, m আমাদের কি, m হচ্ছে আমাদের মোলারিটি। হ্যাঁ, m হচ্ছে আমাদের কি, m হচ্ছে এই যে দেখো মোলারিটি, অ্যান্ড n হচ্ছে আমাদের কি, n হচ্ছে আমাদের দ্রবের মোল সংখ্যা। এটা আগে আমরা মানে আগেও আমরা অনেকবার দেখেছি। ঠিক আছে, তো এখন আচ্ছা, তোমরা আমার ক্লাস তো ঠিকমতো শুনতে পাচ্ছ, তাই না? আচ্ছা, তো আর আমাদের আমরা কি বলেছি, n মোল সংখ্যা, আর v কে আমাদের, b হচ্ছে আমাদের দ্রবণের আয়তন, অ্যান্ড অবশ্যই মাথায় রাখবা সেটা হবে কিসে, লিটারে। ঠিক আছে, সেটা আমাদের কিসে হবে, সেটা হবে হচ্ছে আমাদের লিটারে। হ্যাঁ, তো এখন এই রিলেটেড তোমাদের কিন্তু এমসিকিউ এবং সিকিউতে, ঠিক আছে, ম্যাথগুলো আসে। হ্যাঁ, তো ম্যাথগুলো আসে, অ্যান্ড আমরা যদি কয়েকটা হচ্ছে ম্যাথ দেখি, চলো দেখো, আমরা যদি হচ্ছে এখানে তোমার প্রশ্ন 1 নাম্বার প্রশ্নে কি আছে বলো, 1 নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে, 1 নাম্বার প্রশ্নে দেওয়া আছে যে 0.5 মোল, তাহলে আমাদের কি ভাইয়া, এখানে মোল কি, মোল হচ্ছে n, 0.5 মোল সোডিয়াম ক্লোরাইডকে 1 লিটার, তাহলে লিটার দেওয়া আছে, সেটা কি, সেটা আমাদের আয়তন। ঠিক আছে, তো b ইকুয়াল 1 লিটার। হ্যাঁ, লিটার পানিতে দ্রবীভূত করলে দ্রবণের মোলারিটি, তো আমরা কি জানি, মোলারিটি কি, মোলারিটি হচ্ছে তোমার m। ঠিক আছে, মোলারিটি কি, মোলারিটি হবে হচ্ছে তোমার m। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে তোমার m। ঠিক আছে, তো চলো আমরা m সমান কি জানি, আমরা m সমান জানি হচ্ছে তোমার n/b। ঠিক আছে, আমরা n সমান কি জানি, সরি, আমরা m সমান কি জানি, আমরা m সমান জানি হচ্ছে তোমার n/v। তো দেখো আমাদের এখানে n এর মানও দেওয়া আছে, n এর মান কত, 0.5, আর আমাদের b এর মান কত আছে, b এর মান দেওয়া আছে হচ্ছে 1। তো যদি আমরা এটা করি, আলটিমেটলি আমাদের কি হয়, 0.5, অ্যান্ড আমরা সেটাকে কীভাবে লিখতে পারি, মোলার। এটা মাথায় রাখবা, আমরা অবশ্যই অবশ্যই সেটাকে আমরা হচ্ছে কি আকারে লিখতে পারি, মোলার আকারে লিখতে পারি। আচ্ছা, আমার কথা কি শোনা যায়, আমার কথা কি ঠিকমতো শোনা যায়, একটু বলো। আচ্ছা, এরপরে যদি আমরা ম্যাথটা দেখি, এরপর আমাদের সমস্যা 2 কি আছে, 2 লিটার দ্রবণে, 2 লিটার দ্রবণে কি আছে ভাইয়া, 2 লিটার দ্রবণে, তাহলে সেটা কি আমাদের, সেটা হচ্ছে আমাদের b ইকুয়াল আমাদের কি, 2 লিটার, অ্যান্ড আমাদের বলা আছে যে 1.5 মোল, তাহলে আমাদের n ইকুয়াল কি, n ইকুয়াল আমাদের হবে 1.5 মোল। ঠিক আছে, তাহলে আমাদের মোলারিটি আমাদের কি বের করতে বলছে, আমাদের মোলারিটি বের করতে বলছে। হ্যাঁ, তো আমরা মোলারিটি ইকুয়াল কি জানি, আমরা জানি হচ্ছে
আমরা জানি, আমরা যদি এভাবে লিখি তোমাদের জন্য, আমরা জানি, আমরা কি জানি ভাইয়া, আমরা জানি মোলারিটি এম ইকুয়াল হচ্ছে তোমার কি, এই যে দেখো তোমরা যদি হচ্ছে এই সূত্রটা ঠিক না বুঝো, যে দ্রবের মোল সংখ্যা বাই হচ্ছে দ্রবণের আয়তন। তো ভাইয়া দ্রবের মোল সংখ্যা এখানে কত আছে? মোল সংখ্যা আছে হচ্ছে তোমার 1.5, ঠিক আছে। আর আয়তন কত আছে? আয়তন আছে হচ্ছে তোমার 2। তাহলে আমাদের এটার অ্যান্সার কত হবে? এটা যদি আমরা ক্যালকুলেটারে সহজে বসাই তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 0.75, দেখো 75 মোলার, ঠিক আছে। তো এগুলা কিন্তু খুবই ইজি ম্যাথ, হ্যাঁ। তো এটা কিন্তু তোমাদের এমসিকিউতেও মানে একটা তো মাস্ট আসেই, তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউতে একটা মাস্ট আসবে। তো ভাইয়া এটাতে দেখো এইখানে আমাদেরকে দেওয়া আছে যে 20 গ্রাম, একটা প্রশ্ন আমরা দেখি, 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে 500 মিলিলিটার পানিতে দ্রবীভূত করলে দ্রবণের মোলারিটি কত? তো মোলারিটি মানে কি? মোলারিটি আমাদের অ্যাম বের করতে বলছে, অ্যান্ড আমাদের ভি দেওয়া আছে কত? ভি দেওয়া আছে হচ্ছে 500 মিলিলিটার। কিন্তু আমরা কি জানি বি কিসে হতে হবে? বি অবশ্যই লিটারে হইতে হবে। তো এটা আমাদের ভি দেওয়া আছে অ্যান্ড এটা মিলিলিটার দেওয়া আছে। করার সময় আমরা কি করব? আমরা সেটাকে লিটারে প্রকাশ করব। অ্যান্ড এইখানে একটু জটিল আছে, সেটা হচ্ছে তোমার 20 গ্রাম দেওয়া আছে, 20 গ্রাম, এটা কি ডব্লিউ। কিন্তু আমরা কি জানি? আমরা জানি হচ্ছে, আমরা কি জানতাম? আমরা জানি দেখো মোলারিটি এম ইকুয়াল কি ভাইয়া? দ্রবণের মোল সংখ্যা বাই আয়তন, অ্যান্ড অবশ্যই সেটা লিটারে। কিন্তু আমাদের এখানে কি কোথাও মোল সংখ্যা আছে? আমাদের এখানে কোথাও কিন্তু মোল সংখ্যা দেওয়া নাই। তাহলে আমাদেরকে আগে কি করতে হবে? আমাদেরকে আগে হচ্ছে তোমার কি করতে হবে? মোল সংখ্যা বের করে নিতে হবে। তো আমরা মোল সংখ্যা ইকুয়াল, যদি তোমার ডব্লিউ এবং হচ্ছে তোমার কি দেওয়া থাকতো? আণবিক ভর। এই যে দেখো মোল সংখ্যা বের করার জন্য আমাদেরকে কিন্তু এখানে তোমার আণবিক ভর দেওয়া আছে, ঠিক আছে। আণবিক ভর কি? আণবিক ভর হচ্ছে তোমার এম। তো আমরা যখন হচ্ছে তোমার আমি হচ্ছে তোমার, এটা তো আমরা সূত্র জানি, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে তোমার এ পাশে একটু লিখি। তো আমরা এখানেও আমরা কি জানি? আমরা জানি মোল সংখ্যা, ঠিক আছে। মোল সংখ্যা এন ইকুয়াল, আমরা কি জানি? যদি তোমার ভর আর আণবিক ভর দেওয়া থাকতো ডব্লিউ বাই এম, এটা কি আমরা মোল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে দেখছি, ঠিক আছে। তো দেখো এখানে ডব্লিউ কত? ডব্লিউ দেওয়া আছে 20 গ্রাম, অ্যান্ড আর যদি আমরা হচ্ছে তোমার এই যে আণবিক ভর দেখি, আণবিক ভর কত দেওয়া আছে? 58.5, ঠিক আছে। তো এখান থেকে আমাদের দেখো, এখান থেকে আমাদের মোল সংখ্যা কত বের হয়? আমাদের মোল সংখ্যা বের হয় হচ্ছে তোমার 0.34188 মোল, ঠিক আছে। তো এখন আমরা কি মোল সংখ্যা পেয়ে গেছি না? মানে আমরা কি এন এর মানই তো পেয়ে গেছি। এন ইকুয়াল আমরা কত পাইছি? 0.34188 মোল, ঠিক আছে। এটা আমরা কি এন এর মান পেয়ে গেছি। অ্যান্ড আমরা দেখতেছি এখানে বি কি মিলিলিটারে আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? 500 মিলিলিটার, এটাকে যদি আমরা তোমার এই যে বি আছে কত, এই পাশে লিখি, এন এর মান যেহেতু এখানে পাইছি। তো দেখো বি কত দেওয়া আছে? 500 মিলিলিটার। এটাকে যদি আমরা দেখি, আমরা 500 মিলিলিটারকে কি লিখতে পারি? 0.5 লিটার, এটা লিখতে পারি না? তোমরা তো জানো নাকি? তো আমরা এটাকে লিটারে কনভার্ট করে নিলাম। অ্যান্ড হচ্ছে আমরা কি এন ইকুয়াল কত পাইছি ভাইয়া? 0.34188, আর এখানে কি পাইছি? 0.5, ঠিক আছে। আমরা কি এটাকে লিটারে প্রকাশ করলাম। তাহলে আমাদের মোলারিটি কত? মোলারিটি আমাদের হবে হচ্ছে তোমার 0. যদি আমরা ক্যালকুলেটার বসাই 0.684 মোলার, ঠিক আছে। তাহলে কি এটাই আমাদের অ্যান্সার, হ্যাঁ। তো ভাই এখানে আমরা কি করছি? এখানে তোমাদের একটু ট্রিকিভাবে চিন্তা করা লাগবে। সেটা হইতেছে যদি আমাদের হচ্ছে ডব্লিউ দেওয়া থাকে অ্যান্ড হচ্ছে আমাদের যদি আণবিক ভর দেওয়া থাকে, যেহেতু আমাদের এখানে মোলারিটি বের করতে হইলে কি তোমার মোল সংখ্যা বের করতে হবে, কিন্তু আমাদের যেহেতু মোল সংখ্যা নাই, তখন আমরা কি করব? আমরা হচ্ছে এখানে আমাদেরকে মোল সংখ্যা বের করার জন্যই ডব্লিউ আর এম দেওয়া আছে, অ্যান্ড সেটা আমরা বের করে নিছি, হ্যাঁ। তো আর আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বি আছে কিসে? বি আছে হচ্ছে তোমার মিলিলিটারে। কিন্তু আমরা জানি যদি আমরা মোলারিটি বের করতে চাই
তখন আমরা বি কিসে বের করা লাগে, বি আমাদের অবশ্যই লিটারে থাকা লাগে। তো আমরা সেটাকে হচ্ছে 500 মিলিলিটারকে আমরা কত লিখতে পারি, আমরা 0.5 লিটার, ঠিক আছে, এটা লিখতে পারি। হ্যাঁ, অ্যান্ড আমরা যেহেতু তোমার এনও পেয়ে গেলাম, ভিও পেয়ে গেলাম, তো আমরা জানি হচ্ছে মোলারিটি ইকুয়াল হচ্ছে দ্রবণ মানে মোল সংখ্যা আর হচ্ছে দ্রবণের আয়তন, অ্যান্ড অবশ্যই সেটা কিসে, সেটা লিটারে থাকতে হবে। তো সেটা আমরা যদি ভাগ করে দেই, আমরা লাস্টে পাই হচ্ছে ক্যালকুলেশন করে 0.684, এটা কি মোলারিটি, ঠিক আছে। তো এরপরে দ্বিতীয় যেটা আছে সেটা কি ভাইয়া, 0.2 মোলার। তাহলে আমাদের এখানে অলরেডি এম দেওয়া আছে। হাইড্রোক্লোরিক দ্রবণ থেকে 100 মিলিলিটার ভি অংশে কত মোল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে। তো সেখানে আমাদের মোল সংখ্যা বের করতে বলছে এন, ঠিক আছে। কি বের করতে বলছে ভাইয়া, আমাদের মোল সংখ্যা এখানে বের করতে বলছে। তো আমরা কি জানতাম, মোলারিটি ইকুয়াল, আমরা মোলারিটি ইকুয়াল কি জানি, এন বাই বি। সেখান থেকে আমাদের কি বের করতে বলছে, বা দেখো কত মোল, তাহলে আমাদেরকে যদি মোল এন ইকুয়াল আমরা কি জানি, এম ইন্টু বি, ঠিক আছে। তো এম আমাদের কত দেওয়া আছে, এম আমাদের দেওয়া আছে হচ্ছে তোমার 0.2 মোলার, আর বি অবশ্যই কিসে দেওয়া লাগবে, লিটারে। এখানে কি আছে, মিলিলিটার। তো 100 মিলিলিটারকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 0.1 লিটার, ঠিক আছে। এটা কত, 0.1 লিটার। হ্যাঁ, তো সেটাকে যদি আমরা গুণ করি তাহলেই তো আমরা মোল সংখ্যা পেয়ে যাই, হ্যাঁ সেটা কি 0.02 মোল। তাহলে আমরা মোল সংখ্যা সহজেই বের করতে পারলাম, ঠিক আছে। তো দেখো আমাদের ক্লাসগুলো এখনও যারা করো নাই, আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো মানে সাজানো আকারে দেওয়া আছে। তো অবশ্যই তোমরা 30 তারিখের আগে ক্লাসগুলো করে ফেলবা, ঠিক আছে। তো এরপরে নেক্সট কি আছে দেখি। এরপরে নেক্সট আছে হচ্ছে তোমার দ্রাবক আর হচ্ছে দ্রবণ, ঠিক আছে। কি আছে আমাদের, আছে হচ্ছে তোমার দ্রাবক আর হচ্ছে আছে দ্রবণ। তো দ্রবক কি আমরা জানি, দ্রবকে হচ্ছে ইংরেজিতে সলিড বলা হয়। তো যে পদার্থ গলে যায় বা দ্রবীভূত হয় সেটাই কি দ্রব, তাই না। তো কি তুমি দেখো, যদি তোমার এটা একটা পানির গ্লাস হয় অ্যান্ড তুমি যদি এগুলা কি পানি, তাইলে তুমি যদি সেইখানে লবণ দিয়ে দাও, ধরো এগুলো হচ্ছে কি লবণ, ঠিক আছে। তো লবণ যদি পানির মধ্যে দাও কি হয়, লবণ গলে যায় না, লবণ তো গলে যায়। তাহলে লবণ কি, এখানে লবণ হবে হচ্ছে দ্রব, ঠিক আছে। তাহলে দ্রাবকের ইংলিশ টার্ম কি ভাইয়া, সলভেন্ট, ঠিক আছে। তো দ্রাবক কি, যে পদার্থ দ্রবকে গলিয়ে দ্রবণ তৈরি করে, ঠিক আছে, তাকে বলা হয় দ্রাবক। তো এখানে উদাহরণ কি আছে, পানি। আমি একটু আগে কি বলেছি, এটা যদি একটা পানির গ্লাস হয় তাহলে দ্রব কোনটা ছিল, লবণ। কারণ কি, কারণ হচ্ছে লবণ পানির মধ্যে গলে গেছে। অ্যান্ড বলছে কি যে পদার্থ দ্রবকে গলিয়ে দ্রবণ তৈরি করে, এই পুরোটাই তো একটা কি, এই যে দেখো এই যে গ্লাসের মধ্যে পুরোটাই তো একটা কি, পুরোটা একটা দ্রবণ না। হ্যাঁ, তো এই যে পানি এটাই তো কি লবণকে গলিয়ে ফেলছে, তাহলে এটাই কি দ্রাবক, ঠিক আছে। আর দ্রবণ কি, দ্রবণ হচ্ছে তোমার, এটা তোমার এমসিকিউতে আসে, দ্রব প্লাস দ্রাবকের মিশ্রণ, যেমন কি লবণের পানি, এটাই তো এখানে কি ছিল, পানি আর লবণ ছিল। তো এখানে আমাদের দ্রব কি ছিল, দ্রব ছিল হচ্ছে তোমার লবণ, আর দ্রাবক আমরা কি দেখছি, যেটা হচ্ছে গলিয়ে ফেলে সেটা কি ছিল, পানি। হ্যাঁ, তাইলে আমাদের লবণ প্লাস পানি এই দুটো আমাদের কি হবে, এই দুইটাই আমাদের হচ্ছে হবে তোমার দ্রবণ। হ্যাঁ, ঠিক আছে। তো চলো এরপরে আমরা হচ্ছে তোমার নেক্সট দেখি। তো আমরা তো দ্রবণ দেখেছি, তাই না। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে লঘু দ্রবণ এবং হচ্ছে গাঢ় দ্রবণ। হ্যাঁ, তো লঘু দ্রবণ আর গাঢ় দ্রবণ কি দেখো, দেখো লঘু দ্রবণ আর গাঢ় দ্রবণ কি হবে ভাইয়া, তোমরা হচ্ছে মানে নাম শুনে বুঝতে পারতেছো। লঘু দ্রবণ আর গাঢ় দ্রবণ কি, সেটা হচ্ছে ভাইয়া লঘু দ্রবণ সেটা হচ্ছে কি যখন কম পরিমাণ দ্রব বেশি পরিমাণ দ্রাবকে মিশানো হয়। তো দ্রব কি ছিল, লবণ, আর দ্রাবক কি ছিল, দেখো দ্রাবক কি ছিল, পানি, ঠিক আছে। তাহলে এখানে দ্রাবক হবে হচ্ছে তোমার
পানি, হ্যাঁ ঠিক আছে। তো এখন কি বলছে, কম পরিমাণ দ্রব বেশি পরিমাণ দ্রাবকে যদি মিশানো হয় তাহলে সেটা কি লঘু দ্রবণ। এখন দেখো সেটা কিভাবে, 1 গ্লাস পানিতে যদি আমি 5 গ্রাম লবণ মিশাই তাহলে কি লঘু দ্রবণ, কারণ কি লবণ অনেক কম আর পানি অনেক বেশি। আর গাঢ় দ্রবণ কি ভাইয়া, যখন বেশি পরিমাণ দ্রব মানে ধরো অনেক বেশি লবণ কম পরিমাণ দ্রাবক মানে হচ্ছে পানির মধ্যে মেশানো হয় তখন সেটা কি গাঢ় দ্রবণ। তো দেখো কি 1 গ্লাস পানিতে মানে 250 মিলিলিটার পানিতে 20 গ্রাম লবণ মিশালে সেটা হচ্ছে তোমার কি গাঢ় দ্রবণ, কারণ কি লবণ বেশি আর তুলনামূলকভাবে পানি সেটার তুলনায় কি অনেক কম, ঠিক আছে। তো লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণ এটা তোমাদের হচ্ছে কনসেপ্টটা জানা থাকা লাগে, কারণ হচ্ছে তোমার এটা উদাহরণে দিয়ে তোমাদের এমসিকিউ এর মধ্যে আসে, ঠিক আছে। তো তোমার আর কি যারা হচ্ছে ক্লাসগুলো করো নাই আশা করছি অবশ্যই ক্লাসটা করে ফেলবা, হ্যাঁ অবশ্যই ক্লাসটা করবা, কারণ হচ্ছে আমাদের তোমার এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলোর উপরেই তোমার 30 তারিখে এক্সাম। তো অবশ্যই আশা করছি তোমরা সবাই এক্সাম দেবা। তো আজকের ক্লাস তোমাদের এ পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে তোমাদের সাথে পরবর্তী লেকচার নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই বাকি ক্লাসগুলো করে ফেলো। তো ভালো থেকো সবাই, আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই সেটা জানাবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।